পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তার ৫ বছরের দায়িত্বের মেয়াদ শেষ করতে পারেননি। অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর এই ট্র্যাডিশন অব্যাহতই রইল। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে মোট ২৯ জন প্রধানমন্ত্রীকে পেয়েছে পাকিস্তান, যাদের মধ্যে একজন ১ বছরে দুবার দায়িত্ব গ্রহণ করেছিলেন। হত্যা করা হয় এক প্রধানমন্ত্রীকে, ১৮ বার তাদের অপসারণ করা হয়েছে বিভিন্ন কারণে, কখনো দুর্নীতির অভিযোগে, কখনো সরাসরি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, এমনকি ক্ষমতাসীন গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের কারণে জোর করে পদত্যাগ করানো হয়। প্রধানমন্ত্রীর দায়িত্বের সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ ২ সপ্তাহ আর দীর্ঘতম মেয়াদ ৪ বছর ২ মাস। সবচেয়ে বেশি ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিয়া মোহাম্মদ নওয়াজ শরীফ ১৯৯০ সালে, ১৯৯৭ সালে এবং ২০১৩ সালে। দেখে নিন ১৯৪৭ সাল থেকে কোন কোন প্রধানমন্ত্রীর মেয়াদ সময়ের আগেই শেষ হয়েছে। এতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বা যারা অন্য প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ করেছেন তাদের নাম অন্তর্ভুক্ত নেই। প্রথমেই আসি লিয়াকত আলী খানের কথায়। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ১৯৪৭ সালের অগাস্টে দায়িত্ব নেন। ১৯৫১ সালে একটি রাজনৈতিক সমাবেশে মারা যান। মোট ৪ বছর ২ মাস তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন। তারপর প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। ১৯৫১ সালের ১৭ই অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন। তাকে ধর্মীয় দাঙ্গায় উস্কানির অভিযোগে দেশের গভর্নর জেনারেল ১৯৫৩ সালে বরখাস্ত করেন। এরপর ১৯৫৩ সালের ১৭ই এপ্রিল মোহাম্মদ আলী বগরা তিনি দায়িত্ব ভার নেন। ১১ই অগস্ট ১৯৫৫ সালে পদত্যাগ করেন। মেয়াদ ছিল ২ বছর ৩ মাস। ’৯৫ সালের অগাস্টে দায়িত্ব গ্রহণ করেন চৌধুরী মোহাম্মদ আলী। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ মতবিরোধের জেরে ১৯৫৬ সালের ১২ই সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন। মেয়াদ ছিল ১ বছর ১ মাস। এরপর ১৯৫৬ সালের ১২ই সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৫৭ সালের ১৮ই অক্টোবর অন্যান্য শক্তি কেন্দ্রগুলির সঙ্গে মতবিরোধের পর দায়িত্ব থেকে সরতে বাধ্য হন। এরপর আসে ১৯৫৭ সাল। ১৯৫৭ সালের অক্টোবরে দায়িত্বে আসেন ইব্রাহিম ইসমাইল চুন্দ্রিগার। সংসদে অনাস্থা ভোটের সম্মুখীন হয়ে ১৯৫৭ সালের ১৬ই ডিসেম্বর পদত্যাগ করেন। মেয়াদ ছিল ২ মাসেরও কম। ১৯৫৭ সালের ১৬ই ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন মালিক ফিরোজ খান নুন। ১৯৫৮ সালের ৭ই অক্টোবর পাকিস্তানের সামরিক আইন জারির কারণে বরখাস্ত করা হয় তার সরকারকে। তিনি মোট ১০ মাসেরও কম সময় দায়িত্বে ছিলেন। এরপর ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন নুরুল আমিন। পাকিস্তান থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হবার পরপরই ২০শে ডিসেম্বর ১৯৭১-এ কার্যালয় ত্যাগ করেন। মেয়াদ ছিল ২ সপ্তাহের কম। এবার যার কথা বলবো তিনি হচ্ছেন জুলফিকার আলী ভুট্টো। ১৯৭৩ সালের ১৪ই অগস্ট দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৭-এ ৫ই জুলাই একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এবং জেলে যান। সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুহাম্মদ খান জুনেজো ১৯৮৫ সালের মার্চে কার্যভার গ্রহণ করেন। ১৯৮৮ সালে সামরিক প্রধান তথা রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করেন। মেয়াদ ছিল ৩ বছর ২ মাস। প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কন্যা এবং মুসলিম দেশের প্রথম মহিলা নেত্রী বেনজির ভুট্টো ১৯৮৮ সালের ২রা ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন বেনজির ভুট্টো। প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কন্যা এবং মুসলিম দেশের প্রথম মহিলা নেত্রী বেনজির ভুট্টো ১৯৮৮ সালে ২রা ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। দুর্নীতির অভিযোগে
রাষ্ট্রপতি তার সরকারকে 1990 সালে বাতিল করেছিলেন। 1 বছর 8 মাস দায়িত্বে ছিলেন। সালের 6 নভেম্বর কার্যভার গ্রহণ করেন মিয়া মোহাম্মদ নওয়াজ শরীফ। 18 এপ্রিল 1993 সালে বেনজির ভুট্টোর মতো একই অভিযোগে রাষ্ট্রপতি তার সরকারকেও বরখাস্ত করেন। যদিও কয়েক সপ্তাহ পরই আদালতের সিদ্ধান্ত বাতিল করেন মিয়া মোহাম্মদ এবং দায়িত্বে ফিরে আসেন, কিন্তু সামরিক বাহিনীর সঙ্গে মতপার্থক্যের পর আবার পদত্যাগ করেন। 1993 সালের 19 অক্টোবর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসেন বেনজির ভুট্টো। তবে 1996 সালের 5 নভেম্বর অপশাসনের অভিযোগে আবারও রাষ্ট্রপতি কর্তৃক বরখাস্ত হন। 3 বছরের সামান্য বেশি সময় ক্ষমতায় ছিলেন বেনজির ভুট্টো। 1997 এর দ্বিতীয়বার ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ। 1999 সালের 12 অক্টোবর পাকিস্তানের ইতিহাসে তৃতীয় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হন। 2 বছর 8 মাস চেয়ারে বসেছিলেন। এরপর মির জাফরুল্লাহ খান জামালি 2002 সালের নভেম্বরে সামরিক শাসনের সময় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2004 সালে সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের পর পদত্যাগ করেন। 1 বছর 7 মাস তিনি ক্ষমতায় ছিলেন। এরপর 2008 সালের 25 মার্চ প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইউসুফ রেজা গিলানি। 2012 সালে তাকে আদালত অবমাননার অভিযোগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করেন। 4 বছর 1 মাস ছিলেন দায়িত্বে। 2013 সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন নওয়াজ শরীফ। 2017 সালে সম্পত্তি গোপন করার অভিযোগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে বরখাস্ত করে। 4 বছর 2 মাস প্রধানমন্ত্রীর পদে ছিলেন। এরপর 2018 সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ইমরান খান। 2022 সালের 10 এপ্রিল বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়। 3 বছর 7 মাস তার মেয়াদ ছিল। পাকিস্তান গত 75 বছরে 29 জন প্রধানমন্ত্রী পেয়েছেন, কিন্তু কেউই পুরো মেয়াদকাল থাকতে পারেননি প্রধানমন্ত্রী হিসেবে। বারে বারেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবং ইমরান খানও যার নবতম সংযোজন, তিনিও তার পুরো দায়িত্ব পালন করতে পারেননি। তার আগেই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ইতিহাসে 75 বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তার 5 বছরের দায়িত্বের মেয়াদ শেষ করতে পারেননি। অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়া এই ট্র্যাডিশন অব্যাহতই রইল। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।